আমি হলাম এলাকার চেয়ারম্যান, আমি জেনে শুনে তোর বিয়ে এরকম একটা বাটপারের সাথে কেবা করে দিই? এটা অশিক্ষিত গণ্ডমূর্খ দুনিয়ার মানুষে কত কথা করছে। আমার তো ধন সম্পদের অভাব নাই, দেখি শুনি সুন্দর দেখে একদম প্রিন্সের মতো একটা পোলার সাথে তোর বিয়ে দেবো। মারে কেউ কারো ভালো দেখতে পারে না, এক এক মানুষ এক এক রকম কথা বলে বেড়াচ্ছে। আব্বা আপনি জান তো, আমার একটু শান্তিতে কান্তি দেন। মারে তোকে তো আমি সব কথা কবার পাচ্ছ না, দুদিন পরে ঠিকই বুঝবো যে আমি কামটা ঠিক করেছি। কাঁদিস না মা, কাঁদিস না, তুই কাঁদলে আমার মন কষ্ট হয়, কাঁদিস না। ভাই সাহেব, ঘটক তো আপনারা সবকিছুই বলেছে, আমি আর কি বলবো। আপনি তো হলেন গিয়ে আমাকে নিজেকে মানুষ। হ্যাঁ, মেয়েটা আমার লেখাপড়া করলো না, ভাবিছিলাম একটা শিক্ষিত বিড়ার সাথে বিয়া দেব, তার হলো কই। ওই যে কথাই আছে না, কাঁধে কাঁধ না মিললি সুসম্পর্ক হয় না। এখন আপনি মতামত দিলে পরে শাদির আয়োজন করতে পারি। গয়নাকাটি লাগবি না নে, আমার দেলু মালয়েশিয়ার তো মেলা গয়নাপাতি লিয়ে আসিছে। সেটা ঠিক আছে, কিন্তু আমার এখন কথা আছে। কি কথা ভাই সাহেব? ওই বিয়ের কাবিনের জন্য 20 লক্ষ টাকা লাগবে, আর আমার মেয়েকে 6 ভরি সোনা দিতে হবে। আমার যা আছে তা তো দিবই। ভাই সাহেব, সবই ঠিক আছে, কিন্তু এত টিকার কাবিন। এটা নিয়ে চিন্তা করবেন না চাচি, দেলু বলিছে 20 কেন 50 লক্ষ হলেও সে রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম ভাই সাহেব। আপনি মনে রাখবেন, আপনার মেয়ে আমার বাড়িতে গিয়ে বিটার বউ হয়ে থাকবি না নে, সে আমার মেয়ে হয়ে থাকবি। তা দিনক্ষণ ঠিক করে ফেলেন দেখিনি। হ্যাঁ, মেলা বাজারঘাট করতে লাগবি তো। শুভ কাজে দেরি করি লাভ কি? আজ সোমবার, আগামী শুক্রবারে বিয়ে হবি। আলহামদুলিল্লাহ। তাহলে তো একটু বেশি করে মিষ্টি খাওয়া লাগে না, আজকে খাবো না, একেবারে বিয়ের দিন বেশি করে খাবো। দেখালাম মা, কি বলিস ঘটক? কি হয়েছে? আমি তোমার 2 হাত ধরে ক্ষমা চাচ্ছি, আমারে তুমি ক্ষমা করে দিও। কি জন্য ক্ষমা চাচ্ছ দিলু ভাই? তুমি কি করিসাও? অনেক বড় অন্যায় করেছি বেলি, অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে নষ্ট বডি স্প্রে দিয়েছি, আমাকে তুমি মারো, আমাকে মাইরে তুমি ফাটায় দাও। আচ্ছা যাও, আমার শাস্তি আমি নিজেই মাথা পেতে নিচ্ছি। আমার শাস্তি হচ্ছে আমার এই মোবাইলটা, এই থাম, আমার এই মোবাইলটা আমি তোমাকে গিফট করে দিচ্ছি, দাও ধরো। ওয়াল্লাহ, এত সুন্দর মোবাইল তুমি আমাকে দিচ্ছাও? এটা আপনি কি করছেন জামাই বাবা? দেলু অবশেষে। এটা নিয়ে একেবারে টেনশন করবেন না খালুজান, এটা হচ্ছে গ্রামের ইজ্জত। আমি সেরাম ব্যবস্থা নিয়েছি, আপনি শুধু আম জনতার সাথে থাকবেন।